মির্জা আব্বাস, যিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং তাকে নিয়ে বিভিন্ন সময় নাসিরুদ্দিন পাটোয়ারির করা কটূক্তি গায়ে পড়ে মানুষ বিরোধী দলকে নিয়ে করা কটূক্তি কিংবা সস্তা রসিকতায় মজা পেলেও আজকে কথা বলবো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত সমালোচিত নামগুলোর একজন, জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে, যিনি খুব অল্প সময়ের মধ্যে আশার প্রতীক থেকে বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। প্রশ্ন হলো, এই মানুষটা কে, কিভাবে উঠে এসেছেন রাজনৈতিক মঞ্চে, আর হঠাৎ করে কেন তাকে ঘিরে এত বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রথমেই আসি নাসিরুদ্দিন পাটোয়ারি কে। 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের সময় তিনি ছিলেন একদম সামনের সারিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ ছাত্র, আত্মবিশ্বাসী কণ্ঠ, স্পষ্ট ভাষা, অনেকেই তখন তাকে দেখেছিলেন পুরনো রাজনৈতিক বৃত্তের বাইরে এক নতুন মুখ হিসেবে। আর এনসিপির জন্ম হয়েছিল ঠিক সেই জায়গা থেকে। দল নয়, বরং একটি নাগরিক প্ল্যাটফর্ম। আপনার আমার মতো অনেকেরই স্বপ্ন ও প্রত্যাশা ছিল এবার রাজনীতি হয়তো একটু অন্যরকম হবে, কথা কম, কাজ বেশি, নাটক কম, নীতি বেশি, যেহেতু এর প্রতিনিধিত্ব করবে তরুণরা। কিন্তু রাজনীতির বাস্তবতা হলো আন্দোলনে নেতৃত্ব দেয়া আর নির্বাচনী রাজনীতিতে দায়িত্ব নেয়া দুই জিনিস। এখন প্রশ্ন উঠতে পারে, হঠাৎ করে নাসিরুদ্দিন পাটোয়ারিকে ঘিরে এত বিতর্ক কেন? মূলত 2025 সালে পা রাখার পর থেকেই তাকে ঘিরে বিতর্ক বাড়তে শুরু করে। সবচেয়ে বেশি প্রশ্ন উঠে তার ভাষা ও আচরণ নিয়ে। অনেক সময় তার বক্তব্যকে মানুষ দেখেছে আবেগী, আক্রমণাত্মক এবং রাজনৈতিক শিষ্টাচারের সীমা ছুঁয়ে ফেলা। যেমন বিরোধী দলের একাধিক সিনিয়র নেতাকে নিয়ে করা মন্তব্য নিয়ে তিনি বেশ সমালোচিত হন। এখানে সমস্যা সমালোচনায় নয়, রাজনীতিতে তো সমালোচনা থাকবে, কিন্তু সমস্যা হলো নতুন রাজনীতির দাবি করলে মানুষ নতুন আচরণও প্রত্যাশা করে। বিশেষ করে প্রবীণ নেতা মির্জা আব্বাস, যিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং একজন গেরিলা যোদ্ধা হিসেবে পরিচিত, তাকে নিয়ে বিভিন্ন সময় নাসিরুদ্দিন পাটোয়ারির করা কটূক্তি, গায়ে পড়ে ঝগড়া করতে চাওয়া, এই সবকিছুই সৃষ্টি করছে বিতর্ক। এছাড়াও আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ হলো গত বছর মার্চে জিয়াউর রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় করা তার প্রকাশ্য কটূক্তি। যদিও এরপর সার্জিস ও হাসনাত প্রকাশ্যে এর দ্বিমত জানান, এমনকি পরবর্তীতে তিনি পোস্ট ডিলিট করে নিজের অবস্থান পরিষ্কার করেন এবং জানান জিয়াউর রহমান একজন দক্ষ রাষ্ট্রনেতা ছিলেন এবং তার প্রতি কোনো জিঘাংসা নেই তার। এখানে কিছু সংখ্যক মানুষ বিরোধী দলকে নিয়ে করা কটূক্তি কিংবা সস্তা রসিকতায় মজা পেলেও একটা বড় অংশের মানুষ এসব আচরণকে নিতান্তই ছেলে মানুষই মনে করে। আর রাজনৈতিক অবস্থান থেকে একজন নেতার আচরণে ছেলে মানুষই কতটুকু গ্রহণযোগ্য, সেই বিষয়ে প্রশ্ন থেকেই যায়। এখন আসি নাসিরুদ্দিন পাটোয়ারিকে ঘিরে ওঠা সবচেয়ে বড় প্রশ্নটি নিয়ে, আর তা হলো জামায়াত ইস্যুতে তার অবস্থান। কারণ তিনি অতীতে একাধিকবার প্রকাশ্যে জামায়াতের রাজনীতির কঠোর সমালোচনা করেছেন। এমনকি গত বছর অক্টোবর মাসে তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার ভাষায় বলেছিলেন, জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন ও অতীত ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী। এমনকি তিনি সেখানে আরো লিখেন, এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না। এই বক্তব্য কিন্তু শুধু তার রাজনৈতিক মতামত ছিল না, বরং এটা ছিল একটি আদর্শিক অবস্থান। সেই লেখায় তিনি আরো স্পষ্ট করেন, ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টা, ছদ্মবেশী অনুপ্রবেশ কিংবা বিভাজনের রাজনীতি বাংলাদেশের মাটিতে আর গ্রহণযোগ্য নয়। তিনি কওমি, সুন্নি, হিন্দু, তরুণ ও প্রগতিশীল সব শ্রেণীর মানুষের ঐক্যের কথাও বলেন। এমনকি ইসলাম আলেম উলামাদের মর্যাদা ও বাংলাদেশের মানচিত্র রক্ষার দায়িত্বের কথাও তুলে ধরেন। অর্থাৎ এখানে কোথাও কোনো ব্যর্থতা ছিল না, বরং এটি ছিল জামায়াত রাজনীতির বিরুদ্ধে একটি নৈতিক অবস্থান। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যখন এনসিপি ও জামায়াতে ইসলাম জোট বেঁধেছে, প্রশ্নটা উঠছে সেখানে। কারণ জোট বাঁধার পর তিনি বেশভূষা পরিবর্তন করে চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা। এই জায়গাটাই মানুষকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করেছে। কারণ এনসিপির বড় শক্তি ছিল তরুণ, শিক্ষিত, আদর্শবাদী ভোটার,
আর এই শ্রেণীর ভোটাররাই সবচেয়ে বেশি প্রশ্ন তোলে ডাবল স্ট্যান্ডার্ডে। কারণ রাজনীতিতে মানুষ ভুল মেনে নেয়, কিন্তু হঠাৎ অবস্থান বদলের অস্পষ্টতা সহজে মেনে নেয় না। নাসিরউদ্দিন পাটোয়ারী যেহেতু মনে করতেন জামায়াতের রাজনীতি বাংলাদেশের জাতীয় চেতনার পরিপন্থী, তাহলে নির্বাচনের সময়ে এসে জোট বাঁধার পর হঠাৎ এই অবস্থান পরিবর্তনের কারণ সম্পর্কেও জনগণকে তার স্পষ্ট করা দরকার। কারণ মতাদর্শ তো আর 1-2 মাসে হুট করে পরিবর্তন হয় না। বাস্তব রাজনীতির চাপে অবস্থান বদলাতে হলেও সেটার ব্যাখ্যা জনগণের সামনে পরিষ্কারভাবে দেওয়াও একজন দায়িত্বশীল নেতার কাজ। এর মধ্যে এই বিতর্কের মধ্যেই সামনে আসে ঢাকা ৮ আসন, যে আসনের সঙ্গে জড়িয়ে আছে ওসমান হাদির নাম, যার ন্যায় বিচারের প্রশ্ন এখনো রয়ে গেছে। যে জায়গাটা নাসিরউদ্দিন পাটোয়ারীর জন্য হতে পারত সবচেয়ে বড় রাজনৈতিক অবস্থান নেয়ার ক্ষেত্র। অথচ কিভাবে রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিত করবেন, কিংবা ওসমান হাদির জন্য ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং ভবিষ্যতে এমন অন্যায় ঠেকাতে অবস্থান নেবেন, সেদিকে ফোকাস করার চাইতেও সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে তার মুড়ি বাতাসার ভিডিও। ইতিমধ্যেই নাসিরউদ্দিন পাটোয়ারীর নির্বাচনী প্রচারণায় আমরা দেখেছি রাস্তায় হেঁটে হেঁটে তিনি মানুষকে হাদি ভাইয়ের বাতাসা মুড়ি বলে মুড়ি বিতরণ করছেন। ভাই হাদি ভাইয়ের মুড়ি এবং বাতাসা। প্রশ্নটা খুব সাধারণ কিন্তু গভীর। হাদি কি কোনো প্রোডাক্ট যার নাম ব্যবহার করে মার্কেটিং করা হবে? ওসমান হাদির সঙ্গে যে অন্যায় হয়েছে সেটার ন্যায় বিচারের ভাষা কি মুড়ি বিলি? অনেকেই বলতে পারেন প্রতীকী রাজনীতি, কিন্তু প্রতীক তখনই কাজ করে যখন তার সঙ্গে স্পষ্ট বার্তা আর পরিকল্পনা যুক্ত থাকে, না হলে সেটা হয়ে যায় হালকা পপুলিজম। কখনো কখনো মুড়ি বাতাস, কখনো বিরিয়ানি পাঠানোর মতো রসিকতা। রাজনীতি কি মিম আর রসিকতার জায়গা? ভোটার বিনোদনের জন্য ভোট দেয় না, ভোট দেয় ভবিষ্যতের জন্য। বিশেষ করে যে দল নিজেকে নতুন ধারার রাজনীতি বলে দাবি করে, তাদের ক্ষেত্রে দায়িত্ব আরো বেশি।